আজ ২৫শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী। কবিগুরুর জন্মদিন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাহারে জানাই শতকোটি প্রণাম। একজন বিশিষ্ট কবি ছাড়াও তিনি একাধারে ছিলেন একজন স্বনামধন্য সাহিত্যিক, চিত্রশিল্পী ও দার্শনিক। কিন্তু আজ আমরা গুরুদেবের সাহিত্য নিয়ে আলোচনা না করে জানব তার জীবনধারার বিষয়ে। তবে এই রবীন্দ্রনাথের বাকচাতুর্যতা ও রসবোধও ছিল অসাধারণ। তারই কয়েকটি ঘটনা আজ আপনাদের বলবো, শুনে ভারী মজা পাবেন। শুনতে থাকুন। এক সকালে শান্তিনিকেতনে প্রাতরাশ করছেন রবীন্দ্রনাথ ও মহাত্মা গান্ধী। গান্ধীজি স্বভাবে সংযমী, খাচ্ছিলেন পরি, আর কবিগুরু গরম লুচি। গান্ধীজি বললেন, গুরুদেব, আপনি জানেন না আপনি বিষ খাচ্ছেন? ঠোঁটে মুচকি হাসি টেনে রবীন্দ্রনাথ জবাব দিলেন, বিষই বটে, তবে অ্যাকশন বড় ধীর। ৬০ বছর ধরে খাচ্ছি, এখনো বেঁচে আছি। রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন, আপনাকে আমি দণ্ড দেব। ভদ্রলোক ভীষণ বিব্রত হয়ে বললেন, কেন গুরুদেব, আমি কি অপরাধ করেছি? রবীন্দ্রনাথ বললেন, গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন, এই নিন আপনার দণ্ড। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার গুরুদেবকে টেলিগ্রাম পাঠালেন, আমি ভালো আছি। ব্যাস, সেই যুগে টেলিগ্রাম মানেই অশনি সংকেত। আর এখানে কি নিছক ঠাট্টা! রবীন্দ্রনাথ কম যান না, একখানা বিশাল পাথর পাঠালেন পার্সেলে, সঙ্গে চিরকুট। তব কুশল সংবাদ পাইয়া হৃদয়ের পাষাণ ভার নামিয়া গেল। একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার একটি নাটক পাঠ করছেন। শরৎচন্দ্র সেই আসরে উপস্থিত হলেন। শরৎচন্দ্র নাট্যাসরে জুতো কাগজি মুড়ে বগলে করে আনতেন, কারণ আগেও জুতো চুরি হয়েছিল। একদিন কবিগুরু হাসতে হাসতে জিজ্ঞাসা করলেন, ওটা কি শরৎ, পাদুকা পুরাণ? মরি সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরাজি ও ফরাসি ভাষার অধ্যাপক। একদা তিনি ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব চিনির ওপর একটি ভারী মিষ্টি গান লিখেছেন। তারপর গাইতে শুরু করলেন, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। প্রমথনাথ জিজ্ঞাসা করলেন, চিনির ওপর এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন? উত্তরে মরি সাহেব বললেন, কেন, স্বয়ং গুরুদেবই আমায় বলেছেন এ কথা। সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাই চাঁদের এক ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে তার কাছে যেন শুনলেন গুরুদেব কানে একটু কম শোনেন। দেখা করতে গেলে রবীন্দ্রনাথ বললেন, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বনফুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে উঠে বললেন, না, কানাই নয়, এই যে দেখছি একেবারে সানাই। রবীন্দ্রনাথ একদিন বিকেলে নৃত্যনাট্যের রিহার্সাল করাচ্ছেন। একজন এসে বললেন, গুরুদেব চা খাবেন? রবীন্দ্রনাথ বললেন, আমি নাচার দলে, অর্থাৎ নাচের দল, আবার চা না খাবার দল। সেই ব্যক্তি বুঝলেন রবীন্দ্রনাথের রসিকতা, ভাবলেন গুরুদেবকে ইংরাজিতে প্রশ্ন করে জব্দ করবেন। তিনি বললেন, ওন্ট ইউ হ্যাভ টি? রবীন্দ্রনাথ তেমনি মুচকি হেসে বললেন, আমি নো টির দলে, অর্থাৎ নটির দলে। জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ একটু সামনে ঝুঁকে উপুর হয়ে লিখতেন। তা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন, গুরুদেব, আপনার এইভাবে লিখতে কষ্ট হয় না? চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন, কি জানো, উপুর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রের জল কমে তলায় এসে ঠেকলে একটু উপুর তো করতেই হয়। এই হলেন আমাদের রবি ঠাকুর, এক অসাধারণ ব্যক্তিত্ব। রবীন্দ্রনাথ কেবল এক মহাকবি নন, তিনি ছিলেন জীবনমুখী বোধের এক সরস স্রষ্টা। তার রসিকতাগুলো যেন এক একটি জীবনবোধের দীপ্ত রং, যা গুরু গম্ভীরতার পাশেও একখানা আলো হাওয়া খোলা জানালা। কবিগুরুর প্রতি আমার আজকের এই নিবেদন কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন।